বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয় সদাচার ও বাছা বাড়া। লিখেছেন ডক্টর সদাপ্রিয় বসু। সদাচারে বাছে বাড়ে, লক্ষ্মী বাধা তার ঘরে। অত্যন্ত ছোট্ট একটি ছড়া, গভীর তাৎপর্যপূর্ণ, প্রতিটি উপাসনা পুস্তিকায় মুদ্রিত। শ্রী শ্রী ঠাকুর কথিত আহ্বান ধ্বনি 17 নং বাণী। খুব ছোটবেলা থেকেই এই ছড়াটি আমাদের মুখস্থ, আমাদের মানে পরিবারের ছোট ছেলে মেয়েদের। দেওঘরে যে বাড়িতে আমার জন্ম, সেই বাড়ির বারান্দার দেওয়ালে টাঙ্গানো থাকতো ফ্রেমে বাঁধানো এই বাণীটি। আমার মা শ্রীমতী অঞ্জলি বসু সাদা কাপড়ের উপরে রঙিন মোটা সুতো দিয়ে সেলাই করে কাঠের ফ্রেমে বাঁধিয়ে বেশ কয়েকটি বাংলা ও ইংরাজি বাণী টাঙ্গিয়ে রেখেছিলেন ঘরের ও বারান্দার দেওয়ালে। এই বাণীটি তার মধ্যে অন্যতম। সদাচার অর্থাৎ সুস্থ থাকার আচার সঠিকভাবে পালন করার মাধ্যমে প্রতিটি ব্যষ্টি ও সমষ্টির বাছা বাড়াকে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। ধর্মের মূল কথাই হল স্বপারিপার্শ্বিক বাছা বাড়া। ধর্ম কথাটা এসেছে দ্রি ধাতু থেকে, যার অর্থ ধারণ, পালন, বর্ধন। অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে, তাই ধর্ম। অস্তিত্বের আকুল আকাঙ্ক্ষা, সে বাঁচতে চায়। এই বাঁচার চেষ্টা অবিশ্রাম চলেছে বিশ্বভুবন জুড়ে। কেউ বাছে নবজীবন সৃষ্টির মধ্যে বংশগতির ধারাকে চলমান রেখে, কেউ বাঁচতে চায় শিল্প, সাহিত্য, বিজ্ঞান বা সঙ্গীতে আত্মপ্রকাশ করে, কেউ বাছে খ্যাতি ও যশের বিস্তারের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। সমাজ, সভ্যতা, বিজ্ঞান চর্চা, ক্ষমতা, প্রতিষ্ঠা, এদের সব কিছুর মূলেই রয়েছে মানুষের বাছার অনন্ত পিপাসা। বেঁচে থাকা ও সম্যক রূপে বেড়ে ওঠার প্রচেষ্টা বা ধারণ পালনই সম্বেগী হল জীবনের প্রাথমিক লক্ষণ বা ধর্ম। ইংরাজিতে তর্জমা করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন আর্চ অফ বিং অ্যান্ড বিকামিং। তিনি বললেন, যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তিনি অত্যন্ত সহজ ভাষায় বললেন যে ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি হবে সার্বিক বৃদ্ধি, এক পেশে বা আংশিক বৃদ্ধি, অর্থাৎ টিউমারাস গ্রোথ নয়। শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক সব দিক দিয়ে ভালো থাকা। ধর্ম পালন করতে গেলেই প্রথমেই আসে স্বাস্থ্য ভালো রাখার কথা, যাতে শরীর হয় শক্ত, সমর্থ, দীর্ঘস্থায়ী, সহনপটু ও সংক্রমণ মুক্ত, সহজে সংক্রামিত না হয়, রোগগ্রস্ত না হয়। সমগ্র বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব বা ভাইরাস কোটি কোটি মানুষকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছিল এবং 56 লক্ষের বেশি মানুষের অকাল মৃত্যুর কারণ হয়েছিল, সেই কোভিড-19 বা করোনা ভাইরাস আরও বেশি করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে 80-90 বছর আগে কথিত সদাচার প্রসঙ্গে পরম দয়ালের বাণী
ও ছড়াগুলি চিরকালীন সত্য, কত অপরিহার্য প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে। অজ্ঞানতা, সদাচার পালনে অনীহা, মানসিক দুর্বলতা ও অবসাদ, তাৎক্ষণিক আনন্দ পাবার উদগ্র বাসনা আমাদের আহার বিহার ও আচার আচরণের সুচিতা ও পবিত্রতাকে নষ্ট করে। এমন অনেক অভ্যাস আমরা চরিত্রগত করে ফেলি, এমন অনেক নেশায় আসক্ত হয়ে যায় যা অস্থি বৃদ্ধির পরিপন্থী ও নানান রোগের আমন্ত্রক। এই সুদূর প্রসারী প্রভাবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়, বৃদ্ধি ব্যাহত হয়। এতে কিন্তু সাড়া দেয় না আমাদের বিবেক। সে বলে উঠে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অস্তিত্বের প্রতিবন্ধক যা, পরিপন্থী যা, তাকে পরিত্যাগ করে সে উপভোগ করতে চায় ভর দুনিয়ার সব কিছুকে। আনন্দের সব উপকরণে জোড়া বেঁধি মৃত্যুকে জয় করে সে হতে চায় অযুত আয়ুর অধিকারী। বিশ্ব মানব সত্তার এই আকুল প্রার্থনায় প্রতিধ্বনিত হয়েছে পরম কারুণিক, পরম দয়ালের কম্বু কণ্ঠে, তার অননুকরণীয় ভাষায়, মরনা মেরনা, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। অকাল মৃত্যুকে অবলুপ্ত করে, মৃত্যু ভয়কে অতিক্রম করে অমৃতত্ব লাভের সাধনায় ব্রতী হবার নির্দেশই দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। সংক্রমণ ও বিপাকীয় বিপর্যয়জনিত নানা ব্যাধির হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য যে সব নীতি নিয়মগুলি পালন করতে হয় তাই হল শারীরিক সদাচার। ব্যাধির বিভিন্ন কারণ ও প্রকারভেদ বিশ্লেষণ করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রধানত 3 প্রকারের ব্যাধির কথা উল্লেখ করেছেন, যা মুদ্রিত হয়েছে স্বাস্থ্য ও সদাচার সূত্র, চলার সাথী, শাশ্বতী ও অনুশ্রুতি গ্রন্থের বিভিন্ন খণ্ডে। প্রথমেই তিনি উল্লেখ করেছেন জন্মগত প্রকৃতি সজ্জাত ব্যাধির কথা, যেগুলিকে আমরা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কনজেনিটাল বা হেরিডিটারি বা বংশানুক্রমিক রোগ বলে অভিহিত করে থাকি সচরাচর। দ্বিতীয় প্রকারের ব্যাধি হল বহিঃপ্রকৃতির আক্রমণ বা সংঘাত থেকে সৃষ্ট, পরিভাষায় যেগুলিকে ইনফেকশাস বা কন্টাজিয়াস রোগ বলা চলে। একে সংক্রামক ব্যাধিও বলা যায়। এগুলি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে বিভিন্ন মাধ্যম দ্বারা বাহিত হয়ে ছড়িয়ে পড়ে সুস্থ মানুষের শরীরে। তৃতীয় ধরনের ব্যাধিটি হল নিজেদের মানসিক বিকার ও জীবনশৈলীর অস্বাভাবিকতা থেকে উদ্ভূত। এই তৃতীয় ধরনের ব্যাধি হল সবচেয়ে মারাত্মক ও দুরারোগ্য। এর প্রতিফলনও রোগীর জীবনে তথা পরিবার ও পরিবেশের মধ্যে সুদূরপ্রসারী ও ভয়ঙ্কর। এই প্রকার ব্যাধি বা লাইফস্টাইল ডিজিজ এর প্রতিকার বা প্রতিরোধের ক্ষেত্রে মানসিক ও আধ্যাত্মিক সদাচার অত্যন্ত জরুরি। এই রোগকে মেটাবলাইজ ডিজিজ বা সাইকোসোমেট্রিক ডিসঅর্ডারের মধ্যেও ফেলা যায়। সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার উপায় নির্দেশ করতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থের 44 নং বাণীতে বললেন, সুকেন্দ্রিক ও সুসংস্কৃত জনন, শ্রেয়নিষ্ঠ সৎ সন্দীপী কর্মঠ জীবন, সত্তা সংরক্ষী সদাচার পালন, অবৈধ উত্তেজনাবিহীন পোষণপাচ্য পান ও ভোজন, ভিজা পায়ে আহার্য গ্রহণ, শুকনো পায়ে নিদ্রাগমন, সত্তানুপসী বৈশিষ্ট্যপালী বৈধি বিশুদ্ধ যৌন সংস্রব,
বাহ্যিক ও মানসিক বেবিচার ও ব্যতিক্রম হতে আত্মরক্ষণ, এই সবগুলিরই সমন্বয় দীর্ঘায়ু পানি। সুকেন্দ্রিক, সুসংস্কৃত, সুপ্রজননই সুস্থ, স্বাস্থ্যবান ও দীর্ঘায়ু সন্তান সৃষ্টির উপায়। এই বৈজ্ঞানিক সত্যের উপরে বিশেষ গুরুত্ব দেবার কথা নানাভাবে বলেছেন অস্তিত্বের শ্রেষ্ঠ পূজারী তথা সার্থক জীবন বিজ্ঞানী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই প্রসঙ্গে বিশ্ব বিস্তৃত স্বামী বিবেকানন্দের এই বাণী প্রণিধানযোগ্য। জন্মগত শুভাশুভ সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে। খারাপ স্বাস্থ্য লইয়া জন্মাইয়াছেন, এখন সমগ্র ঔষধালয় সেবন করিলেই কি আপনি সারা জীবনের স্বাস্থ্য ফিরিয়া পাইবেন? বিভিন্ন জন্মগত ও বংশানুক্রমিক রোগ ছাড়াও আরও অনেক জটিল ও দুরারোগ্য রোগের সৃষ্টির পিছনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম এর জন্মগত ত্রুটি দায়ী। এই সব জন্মগত প্রকৃতি সজ্জাত ব্যাধি চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্য কর্তা ব্যক্তিদের কাছে এক জটিল ও কঠিন সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ ব্যবহার বা শল্য চিকিৎসার মাধ্যমে রোগীকে আপাতত স্বস্তি দিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের নিতে হয় নীরব দর্শকের ভূমিকা। অনেক ক্ষেত্রে আকাঙ্ক্ষিত ফল পাওয়া হয়ে যায় সাধ্যের অতীত। জয় গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূত্র আলোচনা 2024 জানুয়ারি।